কালা আজার। ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। Visceral leishmaniasis is called Kala Azar. What is visceral leishmaniasis? Leishmaniasis are a group of protozoal disease caused by the parasites of the genus Leishmania and transmitted to man by the bite of female phlebotomine sandfly. They are responsible for various syndromes in humans: Kala Azar or visceral leishmaniasis, cutaneous leishmaniasis, mucocutaneous leishmaniasis. তো তার মানে বোঝা যাচ্ছে যে এটা লেশমেনিয়াসিসের একটা ধরন বা একটা সিনড্রোম, ভিসেরাল লেশমেনিয়াসিস। এবং এটাকে ব্ল্যাক সিকনেসও বলা হয়। সেটার নির্দিষ্ট কারণ আছে। তার কারণ হচ্ছে যে এই ডিজিজে বা এই সিনড্রোমে ডার্কেনিং অফ দ্য স্কিন অফ দ্য ফেস, হ্যান্ডস অ্যান্ড ফিটস অ্যান্ড অ্যাবডোমেন হয়, এই জন্য এটাকে ব্ল্যাক সিকনেস বলা হয়। তাহলে ক্লিনিক্যাল ফিচারগুলো কী কী? Insidious onset of malaise, irregular fever, anorexia, weight loss. Non-tender progressive splenomegaly and hepatomegaly associated with anemia, lymphadenopathy, darkening of the skin of the face, hand, feet, abdomen. কালা আজার অ্যাফেক্টেড ডিস্ট্রিক্টস। বাংলাদেশে যে ডিস্ট্রিক্টগুলো অ্যাফেক্টেড থাকে, প্রথমে নর্থের কিছু আমরা একসাথে করেছি: রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ। পুর দিয়ে যে দুটো নাম, জামালপুর, গাজীপুর। এছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, মানিকগঞ্জ। Factors that facilitate the কালা আজার ইনফেকশন ইন দিস এরিয়াস, কেন হয় এই এরিয়াগুলোতে? ফার্স্ট যে পয়েন্ট সেটা হচ্ছে লিমিটেড অ্যাক্সেস অর ইম্পভারিশড পেশেন্টস টু হেলথ কেয়ার সেটিংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্যাসিলিটিস। প্লেন অ্যালটিটিউড, সি লেভেল হচ্ছে যে লেস দেন 60 feet অ্যাবাভ দ্য সি লেভেল। লেস দেন 60 feet above the sea level. টেম্পারেচার হবে হচ্ছে ম্যাক্সিমাম হতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড মিনিমাম হবে 15 ডিগ্রি সেলসিয়াস। লেস দেন তারপর হচ্ছে হিউমিডিটি, যেটা হিউমিডিটি হবে অ্যাবাভ 70%। আর হেভি রেনফল থাকবে, মোর অর্গ্যানিক ম্যাটার ইন সয়েল, এবং প্রিমিটিভ থ্যাচড হাউজিং অ্যান্ড লিভিং উইথ ক্যাটল অর নিয়ার বেডরুম। Epidemiological features. Occurrence, এটা ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন। এজেন্ট ফ্যাক্টর, এর মধ্যে এজেন্ট হচ্ছে লেশমেনিয়া ডোনোভানি। রিজার্ভার অফ ইনফেকশন, নর্মালি বাংলাদেশ, ইন্ডিয়া, নেপালের ক্ষেত্রে হিউম্যান অ্যান্ড চায়না এবং ব্রাজিলের ডগস। তারপর হচ্ছে হোস্ট ফ্যাক্টর, এক্ষেত্রে এইজ হচ্ছে মোস্টলি অল এজ গ্রুপেই হয়, ইয়াং অ্যাডাল্টে বেশি হয়। সেক্সের ক্ষেত্রে মেল আর মোর ডিউ টু অকুপেশনাল এক্সপোজার। পপুলেশন মুভমেন্টের কারণেও এটা স্প্রেড হয়। সোশিও ইকোনমিক ফ্যাক্টর, এটা দেখা যায় যে খুবই পুয়ারেস্ট পিপলের মধ্যে কমন। অকুপেশন হচ্ছে যে যারা অকুপেশনাল এক্সপোজারে থাকে তাদের ক্ষেত্রে হয়। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এর মধ্যে প্রথমেই ভেক্টর হবে অবশ্যই স্যান্ডফ্লাইয়ের কারণে কালা আজার হয়। এটা হচ্ছে মোস্টলি, আরেকটা হচ্ছে যে এটা মেনলি যেটা লিখছে যে ফ্লেবোটোমাস আর্জেন্টিপেস, ভেক্টরটা হবে ফ্লেবোটোমাস আর্জেন্টিপেস। তারপর যেটা মোড অফ ট্রান্সমিশন হচ্ছে মোস্টলি পার্সন টু পার্সন বাই বাইট অফ ফিমেল ফ্লেবোটোমাইন স্যান্ডফ্লাই। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 4 মাস, দ্য রেঞ্জ বিং 10 days to over 1 year। আলটিটিউড অবশ্যই প্লেন আলটিটিউডে হবে, 2000 ফিটের উপরে অ্যালটিটিউডে সম্ভব না। সিজন হচ্ছে মেইনলি 3 months আফটার দি অনসেট অফ রেইনস। ডিস্ট্রিবিউশন এরিয়া হচ্ছে গ্রেটলি কনফাইন্ড টু রুরাল এরিয়াস। এখন ওয়াই কালা আজার স্ট্রাইকস ব্যাক ইন বিডি, এটা একটা কোশ্চেন। এটার অ্যান্সার হচ্ছে যে অবশ্যই ফার্স্টে ল্যাক অফ নলেজ অ্যাবাউট কালা আজার among the people, lack of detection and treatment of PKDL cases. PKDL বলতে বোঝায় পোস্ট কালা আজার ডার্মাল লেশমেনিয়াসিস। তারপর ল্যাক অফ ফিল্ড ডায়াগনস্টিক টেস্ট, তাছাড়া লেট অ্যাটেন্ডেন্স ফর ট্রিটমেন্ট অ্যান্ড নন কমপ্লায়েন্স অফ ফুল ট্রিটমেন্ট বাই দ্য পেশেন্ট, lack of vector control, lack of health promotion, lack of international cooperation, lack of community participation. ডায়াগনোসিস, এক্ষেত্রে 4টা পয়েন্ট: ক্লিনিক্যাল ডায়াগনোসিস, সিরোলজিক্যাল ডায়াগনোসিস, প্যারাসাইটোলজিক্যাল ডায়াগনোসিস, কালচার। ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলতে হচ্ছে
এক্ষেত্রে যে ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা প্রথমে পেয়েছিলাম ওগুলাই এখানে। তারপর সেরোলজিক্যাল ডায়াগনোস, এখানে কিছু টেস্ট করা যেমন ডিরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট ডিএটি, আইসিটি ফর RK39 অ্যান্টিজেন, এলিসা ELISA, অ্যালডিহাইড টেস্ট। প্যারাসাইটোলজিক্যাল ডায়াগনোসিসের ক্ষেত্রে মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন করা হয়, সেটা হচ্ছে GEMSA or Leishman staining. Demonstration of amastigote forms are seen in aspirates of the spleen, liver, bone and lymph node. কালচার যেটা সেক্ষেত্রে হয় NNN মিডিয়া। ডায়াগনোসিস শেষ হলো, এবার হচ্ছে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ কালাজার। ফার্স্টে অবশ্যই কেস ফাইন্ডিং অ্যান্ড ট্রিটমেন্ট। নাম্বার 2 কন্ট্রোল অফ রিজার্ভার, ডিজিজ সার্ভিলেন্স, ট্রিটমেন্টের মধ্যে যেটা ইম্পর্টেন্ট যে তাকে সোডিয়াম স্টিবোগ্লুকোনেট দিতে হবে, আইভি অর IMA ফর 30 days, 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, অ্যাডাল্ট এবং চিলড্রেনের দুটোর ক্ষেত্রে। আরেকটা আছে মিল্টেফোসিন 25 কেজি, 100 মিলিগ্রাম ডেইলি ফর 28 days। যদি লেস দেন 25 কেজি হয় সেক্ষেত্রে 50 মিলিগ্রাম ডেইলি ফর 28 days। আরও কিছু ওষুধের নাম আছে, দরকার নেই। তারপর স্যান্ডফ্লাই কন্ট্রোল করতে হবে অবশ্যই, এর জন্য স্প্রে অফ ডিডিটি অর ম্যালাথিয়ন at 1 gram per meter square on all indoor surfaces from ground floor to high of 6 feet। 6 feet কেন? স্যান্ডফ্লাই 6 feet পর্যন্ত উঠতে পারে। আর ডিডিটি হচ্ছে ডাইহাইড্রোক্সি ডাইক্লোরো ট্রাইক্লোরো অ্যালডিহাইড। পার্সোনাল প্রোফাইল্যাক্সিস, এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল্যাক্সিস বলতে যে অবশ্যই ফ্লোরে শোয়া যাবে না, ইউজ ফাইন মেশ নেট, ইউজ অফ রিপেলেন্ট। এই তারপর যে জিনিসটা PKDL, যেটা পোস্ট কালাজার ডার্মাল লেশম্যানিয়াসিস, এটাও লেশম্যান ডোনোভানির কারণেই হয়। এটা ক্যারেক্টারাইজড বাই হচ্ছে হাইপোপিগমেন্টেড এরিয়াস অন স্কিন উইদাউট লস অফ সেন্সেশন অ্যান্ড দেয়ার মে বি অ্যাসোসিয়েটেড erythematous patches, subcutaneous nodules, history of fever and also suspicion based on place, period and population। ল্যাবরেটরি ডায়াগনোসিস, এটা হচ্ছে অ্যালডিহাইড টেস্ট, আইসিটি করতে হবে ওই আগে যে টেস্টগুলো সেগুলো। ট্রিটমেন্ট হচ্ছে সোডিয়াম অ্যান্টিমনি গ্লুকোনেট SAG ইনজেকশন দিতে হবে, ডোজ ওই একই 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট ফর 20 days, দেন 10 days একটা গ্যাপ। ইন দিস ওয়ে 6 cycles, টোটাল 120টা ইনজেকশন দিতে হবে।